নারী পুরুষরা গুনাহ কত করলি যে আসমানের চাইতে বড়, গুনাহ কত করলি যে সাগরের পানির চাইতে বেশি, তাআলা হযরতের গোলাম হয়ে যা। সুবহানাল্লাহ বলেন না? আলা হযরতের গোলাম হয়ে যা। আলা হযরত এত বড় পাওয়ার, বল যে এই পাওয়ার আমার না, আমি তো মুস্তাফার গোলাম হয়ে এসেছি। ইয়া আলা হযরত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রিজা, আপনার এত পাওয়ার কোত্থেকে? বলে যে খৌফ নারক রিজা জরা তু হ্যায় আবদ মুস্তাফা। সুবহানাল্লাহ বলবেন না? খৌফ নারক রিজা জরা তু হ্যায় আবদ মুস্তাফা। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। আবার জিজ্ঞাসা চাই, এ আলা হযরত এত বড় পাওয়ার কোত্থেকে পাইলেন? কেমন করে জান্নাত আপনার? বলে যে শুধু আমি না, আমার মুস্তাফার যারা গোলাম হবে জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই, আমার মুস্তাফার গোলামদেরকে জাহান্নামে ধরে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্যই তো मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमते ना पूछो। সুবহানাল্লাহ বলবেন না? আমি পড়বো না মনে করছিলাম, সাবস্ট্যান্ড যখন এসে গেছে তাহলে তো একটু পড়তেই হয়। আলা হযরতের গোলামির কথা স্বীকার দিয়ে বলতে লাগলেন, मैं गुलाम मुस्तफा हो, मेरे अजमते ना पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना। सारा दुनिया मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत ना पूछो, मैं गुलाम मुस्तफा हो, मेरे हालत ना पूछो। मेरा दिल मेरा दिल मेरा दिल बना है काबा, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना, मेरा दिल बना है काबा, मेरा जिगर मदीना। और জগৎবাসীরা অকাট্য দলিল মুস্তাফার জবান থেকে বের করে নিলেন। ওয়াল্লাহি আমার প্রিয় রাসূল কিয়ামত পর্যন্তের জন্য শপথ দিয়ে দিলেন, ইয়া বারিলা, এ আমার মুরিদ মাওলা আমার খোদা, অতক্ষণ পর্যন্ত আমি জান্নাতে কদম দেব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহগার উম্মত জাহান্নামে থেকে যাবে। আর ওই জাহান্নামী উম্মতকে জান্নাতে নিতে পারবো না অতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে কদম দেব না। এই জন্যই অন্য শায়ের আলা হযরতের কলমজাত থেকে একটু নকল করতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। মুঝে দুশ্মনों न चीरो, मेरा है कोई जहां में, मुझे दुश्मनों न चीरो, मेरा है कोई जहां में, जब
जब मेरी मौत आए, जब मेरी मौत आए तो सामने मदीना सलातुन আর আলা হযরত বলতে লাগলেন, ও হাজী সাহেবরা, যেটা দিয়ে আমি সুযোগ শুরু করেছিলাম এসকে মুস্তাফা আর জীবনী আলা হযরত, মোনাকেবে আলা হযরত, তোমরা তো হজ করতে গেলে বাইতুল্লাহর আকাম হজ্জের সব পূরণ করে ফেললে। আলা হযরত বলতে লাগলেন, খবরদার, পৃথিবীর জগতের মধ্যে হজ করা ফরজ, কিন্তু সত্য, কিন্তু কবুল হবে কিনা মুস্তাফার দরবারের সিলমোহর লাগাইতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত হাজিও আবশাহিন শাহ কা রোজা দেখো, কাবা তু দেখ চুকে, কাবে কা কাবা দেখো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ও হাজী সাহেবরা, তোমরা তো সাফা মারওয়া দৌড়াদৌড়ি করলে, মকাম ইব্রাহিম সামনে নিয়ে নামাজ পড়লে, 7 চক্কর তাওয়াফ করলে, রুকনে এমনি চুম্বন করলে, মিজাবে রহমতের তলে বসে নামাজ আদা করলে, আরে মুনিবের চৌকট ধরে মুলতাজিমের মধ্যে হাত রেখে ফরিয়াদ করলে, সব কিছু তোমার ঠিক মিনা মুজদালিফা আরাফা খতম করে দিলে। এবার আসো না, কাবা কোথায় একবার দেখে যেতে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরত এলান দিতে, কাবে কা কাবা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর অন্য শায়ের গিয়ে, হাম সব কা রুখ সোয়ে কাবা, সোয়ে মুহাম্মদ রোয়ে কাবা, সুবহানাল্লাহ। हम सब का रुख सोए काबा, सोए मोहम्मद रोए काबा, काबा का काबा, काबा का काबा रोए मोहम्मद, काबा का काबा रोए मोहम्मद सल्लल्लाहु आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, काबा हमारा कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, मुसहफ ईमान, मुसहफ ईमान रोए मोहम्मद, मुसहफ ईमान रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, आई नसीम कोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, खींचने लगा दिल, सोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, नाम उसी का बाब करम है, नाम उसी का बाब करम है, देखो यही मेरा बेहरम है, नाम उसी का बाब करम है, देखो यही मेरा बेहरम है, देखो हमें अब रोए मोहम्मद, देखो हमें अब रोए मोहम्मद सल्लल्लाहु
अलैहि वसल्लम आई नसीमे हुए मोहम्मद सल्लल्लाहु। বন্ধুরা আমার, বলে শেষ করা যাবে না। যেদিকে যাই সেদিকে আলা হযরত প্রেমের বৃহত্তম দরিয়া বানিয়ে দিলেন। বন্ধুরা, প্র্যাকটিক্যালের মধ্যে আসলাম, যার জিন্দেগির মধ্যে হায়াতে জিন্দেগানি পূর্ণ রিচার্জ করে দেখা গেল। আমার ইমামে আলা হযরত লেপ দিয়ে শুইতেন, কম্বল মেরে শুতেন, কিন্তু শয়নটা ছিল সেজদার আকার দিয়ে। জোরে বলুন সুবহান। এই ইমামে আলা হযরত সেজদার আকার আপনার শয়ন কেন? বলে যে আমি যদি বেহুশের মধ্যে থাকি, ঘুমের মধ্যেও থাকি, খোদার কসম আজরাইল যখন আমার রূহ নিতে আসবে, আজরাইল যেন মুহাম্মদের সুরতে আমি মুস্তাফাকে পেয়ে যাই। আরে বাবা জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের মধ্যে এমন কোন মা বাবার সন্তান আছে হাঁটু বুকে নিয়ে সেজদার সুরত, মুহাম্মদের নাম নিজেকে অবিকল বানিয়ে শয়ন করতেন? গোটা জিন্দেগানি যিনি, উনি হচ্ছেন আলা হযরত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতে মাত্র একবার কেউ ভুলক্রমে বলেছিলেন হাফেজ মাওলানা আহমদ রেজা। কি লিখেছেন? কথা বলেন। হাফেজ মাওলানা আহমদ রেজা। মানুষ কি আমি হাফেজ না আলেম আমার কাছের ছাড়া আর কেউ জানবে? কথা বলতে হবে। আবার অনেকজন হাফেজে কোরআন, এটা কি এদেশের মুলুই হলে ফিরে হলে গুতোই আর একই গে আলহামদুলিল্লাহ না। এই গুতনি সোড়ে আসান রেজা হ্যাঁ 800 দুটি গিয়ে দে লামান্য পারে আর কেউ ফিরে হলে মুলুই হলে মিলিসাই দেখান দত্ত হমা বেল্লাই দত্ত হমান দূরতক 7 নম্বর সিঙ্গেল তো মাহবিল চলে কষ্ট লাগি না হনো তো আমরা কি দোয়া করতেন না? করতেন না? ভালো নগল্লে আল্লাহর হাসে দায়ী হইবেন। সাইন আবার আরো আজির প্রধান মেহমান জিবে বাঙালি হুজুর আর ফরিবে আবেদন নমাতে আলহামদুলিল্লাহ না। আর নজরুল তাকবর ফিসি দেখে কোন আগে দি গোসা সই বলি দাদা রাখ ভোট না মারি যাই যদি বাজে টস করেন না পারি টিয়াটু বাইন্দু না লাই আর দর দিলি টিয়া দম পড়িব আনলে আর ডাকো না যাবেন দর আর দর দরকার নাই। খালি কিয়ামতের মানো তারে তিম্মাই ফার হইতে এই মারওয়ারে বেগুন জান্নাতের দইছি সুবহানাল্লাহ না। কে জান্নাতিয়ান হারো হইলাম দে নমাতে বড় করে হন না বাবা জীবের জীবনে দিও না রে ন বুঝন্দ ধরিয়া তখন কি ওয়াজ করলাম দেখি জান্নাতিয়ান হারো সুন্নি রহন না জান্নাতিয়ান হারো আহলে সুন্নাত কাগ বেড়া পারাস হাম বেহুজুর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বলে আলা হযরত জীবনে দিন আর ভাই আর আল্লাহু আকবার আল্লাহু আকবার গাল দিবেন না হনো আজি এ ভিন্ন ধর্মী হইম বলি হইলাম না উনার নাম আল্লাহু আকবার। আহলে সুন্নাত কাগ বেড়া পারাস হাম बेहुजूर नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है इतरत रसूलुल्लाह की सरातुनिया জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব 1450 বছর আগে জবান নিঃসৃত হাদিস বর্ণনা করলেন তারাকতু ফিকুমুস সাকালাইন কিতাবুল্লাহ ওয়া ইতরাতি। আমি দুটো জিনিস এই আমার উম্মতরা আনসার মুহাজিররা তোমাদের জন্য রেখে গেলাম। তারাকতু ফিকুমুস সাকালাইন দুটো ভারী জিনিস। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। দুটো জিনিস। ইয়া রাসূলুল্লাহ কি কি?
একটি হলো আল্লাহর কোরআন, আর একটি হলো ওয়া ইতরাতি আমার আলে বাইতে রাসূল। ইমাম আলা হযরত মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে সুন্নিদের জন্য ডিক্লারেশন দিয়ে দিলেন, আলা হযরতের জীবনী রিচার্জ করলে পেয়ে যায়। ও আমার সুন্নিরা, এক নাম্বার দাবি হলো জান্নাত আমাদের, অন্য কারণ নয়। কোন বাতিল ফিরকা জান্নাত দাবি করলেও পাবে না, কারণ আমার প্রিয় রাসূল ডিক্লারেশন দিয়ে দিলেন, ওগো জগৎবাসীরা, পৃথিবীর জগতের মধ্যে ৭৩টি দল, সালাসুন ওয়া সাবঈন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, সাতাফতারিকু উম্মতি সালাসুন ওয়া সাবঈনা মিল্লাহ, অনতি বিলম্বে আমার উম্মতদের মধ্যে ৭৩টি দলে ডিভাইড হবে, ডিভিশন হবে। কুল্লুহুম ফিন্নার, ৭২টি দল জাহান্নামে যাবে, একটি দল মাত্র জান্নাতি হবে। ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই সাহাবীরা, আনসার, মুহাজিররা, জেনে রাখো, শুনে রাখো, যেই দল আমার দল, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, ওই দল একমাত্র জান্নাতি হবে। ক্বালা রাসূলুল্লাহ, পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন, আলা হযরত সুন্নিদেরকে বাঁচাই দিলেন। সুন্নিরা, তোদের বই কিসের? তোদের কাছে তো ইমামে হুসাইন আছে, তোদের কাছে তো সাহাবীয়ে রাসূল আছে। আমরা সাহাবীর বিরুদ্ধচারণ করি না, আমরা আওলাদে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলি। আর আল্লাহ এলান দিলেন ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আর আলা হযরত বলে দিলেন আমার জীবনী তোরা দেখতে প্রয়োজন নাই, আমি মুস্তাফার কোষ্টি পাথর আওলাদ চিনার জন্য, কারণ মুস্তাফাকে আমি প্রতি সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে দিদার করতাম বলে মুস্তাফার নূরানি ঘামের খুশবু আমি যখন আমার হায়াতের মধ্যে পেলাম, আওলাদে রাসূল সৈয়দ জাদা চিনতে আমার কোনো কষ্ট হতো না। ঘামের খুশবু দিয়ে আমি সৈয়দ জাদা আসল না নকল তা চিনে ফেলতাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোনজন আলা হযরত? আল্লাহু আকবার। পৃথিবীর জগতের মধ্যে যেজন বুক ফেটে জবান করে ডিক্লারেশন দিলেন সুন্নি, আমি সুন্নিদের ইমাম, তোরা সুন্নি হয়ে যা, আমার অনুসরণ অনুকরণ কর, তো জান্নাত তোদের হয়ে থাকবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আলা হযরতের জীবনী, বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, কোনজন আলা হযরত যিনি পৃথিবীর জগৎকে মাথায় দিলেন। এবার আমার প্র্যাকটিক্যাল মকামে চলে আসতে লাগলাম, কারণ আমার কাছে 11টায় আমার স্পিকার বলছি, 10:30 হয়ে এখন তো 11টার কাটা 35 মিনিট এখন, আর সামান্য টাইম আমার হাতে। আলহামদুলিল্লাহ, আমি আয়াত পড়েছিলাম, সেই জন্য কোনো হাদিস পড়ি নাই, আয়াত পড়েছিলাম। আলা হযরতের ওই আয়াতটুকু পড়ি নাই যে আয়াত দিয়ে জন্ম তারিখ সাল নির্ণয় করা, সারা বিশ্বকে দেখাই দিলেন আলা হযরত কোনজন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আল্লামা নঈমী শাহ হুজুর কেবলা, আমাকে এখন মনে পড়তেছে, তু মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আই ইমাম আহমদ রেদা। সুবহানাল্লাহ। আর নিজে রিক্সেল দিয়াই এবারে হতো ওফুত আর উনো। সুবহানাল্লাহ। তু মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আই ইমাম আহমদ রেদা। দুনিয়ার জগতের মধ্যে মুজাদ্দিদের দাওয়া নিয়ে বিশ্বকে সার্কুলার করে দিলেন। জান্নাত কারো নয়, জান্নাত আহলে সুন্নাতুল জামাতের। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত লিপিবদ্ধ করলেন, পৃথিবীর জগৎবাসীরা আমার প্রিয় মাহবুবের প্রেমের মধ্যে পড়ে। আলা হযরত, এটা তো অনেক সময় আমিও নিজে পড়ি, উনকি महकने दिल के गुलछे खिला दिए हैं। सुभान अल्लाह। उनकी महकने दिल के गुलछे
खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। एक दिल हमारा क्या है, आज़ार उसको कितना। आयरा आला हजरत इमाम अहले सुन्नत मुजद्दिद दीन मिल्लत বাবারা কার জীবনী বলতাম, লিখি লিখে ফেললেন দেখেন। আল্লাহু আকবার। এক দিল হামারা ক্যা है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। सोना दुनिया আল্লাহু আকবার। আলা হযরত গুনাহ করতে করতে আসমানের চাইতে বড়, সাগরের পানির চাইতে বেশি আমার নবী বললেন আলা আলাহা শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। সুবহানাল্লাহ। আর আলা হযরত নকল দিলেন, এ বান্দা আলী জামে মসজিদের আরাকিনরা, আজকের এই ৭০-এর বন্ধুরা, শফিউল মুজনবিন কনফারেন্সের বন্ধুরা, ইসলামী একতা সংঘের আবাল বৃদ্ধ বনিতারা, এক দিল হামারা ক্যা है, आज़ार उसको कितना। সুবহানাল্লাহ। আমি একজন বন্দা আলী জামে মসজিদের ৭০-এ বসে জানা করলাম, অন্যায় করলাম, অপরাধ করলাম, মওলা কোথায় যাব? আমার আলা হযরত বলতে লাগলেন, আরে বেটা হাসান রেজা, ওরা সেলিমউদ্দিন, তোদের কোনো ভয় নাই। আমার মুস্তাফা বলতে লাগলেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, ছোটখাটো উম্মতকে আমি মুস্তাফা বাঁচাইব না। আমি তো আসমানের চাইতে বড়, পানির চাইতে সাগরের বেশি, ওদেরকে বাঁচাবার জন্য আমি রহমতুল লিল আলামিন তৈয়ার। ঠিক কি না? আলা হযরত বলতে লাগলেন, এক দিল হামারা ক্যা है, आज़ार उसको कितना, तुमने तू चलते फिरते मुर्दे जिला दिए हैं। যেই জন মরাকে জিন্দেগি দিতে পারে, সেই জনের জন্য জাহান্নামীকে জান্নাতি বানানো কি বড় কঠিন ব্যাপার? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোনজন আলা হযরত একদম সাবস্টেন্সে চলে আসলাম, কারণ আমার সময় ফুরিয়ে গেছে। আমার ভাইয়ের আনাগোনা দিয়ে আমি বুঝতে পারছি। আল্লাহ কবুল করুন। এসে গেলাম আমি এই মুহূর্তে। কোথায় গেলাম যে নাক্কান হইতে গেলে সেলিমউদ্দিন সাহেব রুহ ফরত দিয়ে গেলেন, আরো 2 সেট রাখতে হবে কি আলা হযরত রুহানি হইতে লেগুন দাবাদি তো ইবে তো যদি নমনে তা আলা হযরত কি হইলাম না। আল্লাহু আকবার। সরাসরি চলে গেলাম। যখনই আলা হযরত আজিমুল বরকতের বেরেলি শরীফ 11টার টাইমে পৌঁছার কথা, প্রথমে 8টার ভিতরে পৌঁছার কথা, আবার ফোন করতে লাগলেন কিছু বাঙালি ভাইয়েরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে। হাসান রেজা হুজুর আসতে লাগলো। আজকে বেরেলি শরীফের মধ্যে নিশ্চিত আমরা রিসিপশন করব। এখন ওরা 8টার টাইমেরটা চলে গেল, 11টার টাইমের জন্য আবার 10 জন ছাত্র হুজুররা দাঁড়িয়ে আছে। এক বাংলাদেশ से मेहमान आएगा तो मेहमान नवाजी करना पड़ेगा। ওরা 11টা পর্যন্ত চেয়ে ওরাও চলে গেল। যেতে 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 রাতের 3টার কাটা পার হয়ে গেল। আলা হযরতের দরবারে পৌঁছলাম। এখন জিপ ড্রাইভার সে জিমাইতে লাগলেন, হিন্দুর বাচ্চা, সে বলতে লাগলেন হযরত जी क्या करे, पेट तो भूखा हुआ है, हमको आदत है, नहीं तो आप हजरत तो मेहमान है, तो खाना किधर मिलेगा। সমস্ত এলাকা ঘুরে দেখলাম, একটা দোকানও নাই। ডিমের আমলেটও খেতে পারছি না। সারা বান্দররা ঘুরে ফিরে চলছে, সবাই নক করে দিচ্ছে। এখন কি করব কি করব কি করব?
মনে মনে কেন করতে আমার স্ত্রী এলান দিলেন আপনি নাকি আলা হযরতের রুহানি সন্তান। গুদ একটা মেরে দিলেন। সে তো আমার বান্ধবী, ঠিক না? স্ত্রী পারবে না? অনে বলে হইলে আলা হযরতের রুহানি ফুয়া হয়ে দে মানছে তো অনে আজ 3টা বাজে শুনবে অনার বাপর তো খবর নাই। আসলে বেচারি মেইফা মানুষ তো ফেডার খিদাই আর বাচ্চা আর আরোগ্য মুজিব ভাই আছিল সাক্তার সদর ব্যাকুর মানা ছেড়া যে 6000 আর গান তাই কেড়ে নেব রাতে রুগী। আল্লাহু আকবার। খাবার গুলো সব শেষ, কারণ 4 ঘন্টার ডিস্টেন্স। কত ঘন্টা হলো? সকাল 8টার দিকে উঠা, রাতের 3টা। কারণে ভিন্ন পথের প্রতীক হয়ে বেরেলি শরীফ ভুলে সেই শুধু পেট্রোল নিতে লাগলেন, চালাইতে লাগলেন, পেট্রোল নিতে লাগলেন, চালাইতে লাগলেন। কিন্তু মনের মধ্যে ভয় নাই, আমরা তো আলা হযরত বাবাজানের মেহমান। একিন রাখলাম আমি তো মুসাফির হিসাবে আমার মুস্তাফার দয়া নিশ্চিত পাবো। এই ইমামে আহমদ রেজা আমাদের প্রতি একটু দয়া করুন, কারণ আমার ঈমান আছে আমার মুস্তাফা কোন নাতের করে দিয়ে ফিরে চাই নাই। যখন আলা হযরতের প্রথম করে দিলাম বকারে হেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। বকারে হেসে হেরা নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশান নমো পরিশান নমো আগিসনি ইয়া রাসূলুল্লাহ। হায় হায় আমার প্রিয় রাসূল, এত করে নাত পড়লাম, কোন নাতের মধ্যে নজর করে নাই। আর যখন আলা হযরতের একটি নাত পড়লাম, বুড়া বাবা 103 বছর বয়স, 67তম বছর পরে মদিনা শরীফ জিয়ারতে গেলেন বয়স গোপন করে। কেউ তাকে মদিনা শরীফ 1 ওয়াক্ত নামাজও পড়াইবে না। মসজিদে আবু যর গেফারির মধ্যে, মদিনার হুদুদের মধ্যে ওনার জন্য একটা ছোট্ট রুম নেওয়া হলো, টাকা বেশি করে নেওয়া হলো, যাতে করে ওনাকে নামাজ পড়ানো যায়। একদিন ধর্মের বাবা ডেকে আমাকে বললেন, বাবা মদিনা সরকারের দরবার আমাকে নিয়ে যান, তোরা 40 ওয়াক্ত নামাজ আদা করলি, আমি 1 ওয়াক্ত নামাজ আমার মুস্তাফার রওজাকে সামনে নিয়ে আদা করব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বলতে দেরি নাই, বাবা ইঙ্গিত পেয়ে গেছি আমি শেষ, সেজন্য একদম সাবস্টেন্সে চলে আসছে, সেটা আমি জানি। 1 ঘন্টাকে 5 ঘন্টা, 5 ঘন্টাকে 1 ঘন্টা, একদম সংক্ষেপ করলাম সামনাসামনি দাঁড়িয়ে। এখন যখন আলা হযরতের মকামে এসে গেলাম, এই নাতের কলি পড়লাম, আমার মুস্তাফা বুড়াকে দেখাইতে লাগলেন। আমার গোলামের বাচ্চা গোলাম হাসান রেজা কাঁদতে লাগলো, হুশ এসে তুমি আলিঙ্গন করো, আমার দিদার তোমার সাথে হয়েছে, তুমি আমার হাসান রেজাকে বলে দিও। আচ্ছা বাজি গোলাম আল্লাহ ইয়াতুন বড় হুশুর আর কিছু আছে না? তাহলে আর নবীর সাধারণ গোলাম গেল, এবারে কি না করে নবুলে হন না, আল্লাহ কবুল করুক। বাবা বাবা মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী একতা সংগ্রাম, হযরতুল আল্লামা জনাব মাওলানা মুহাম্মদ মুকতাসির রহমান মাদানী হুজুর। একবার বলবেন না মারহাবা? আর একটু জোরে। যে প্রধান মেহমানের জন্য আমরা আকাঙ্ক্ষিত, আজকে আমারও বড় কপাল, হুজুরের অসংখ্য প্রোগ্রামে আমি মেহমান হয়েছি, হয়তো এই দৃষ্টিকে, হয়তো ওই দৃষ্টিকে, কিন্তু হুজুর হয়তো আমার 1 দিন আগে অথবা 1 ঘন্টা আগে, আমি হুজুরের পরে অথবা আগে দেখা হয় নাই। আজকে একতা সংঘের কারণে, ইসলামী একতা সংঘের কারণে হুজুর কেবলার সাথে সাক্ষাৎ হলো, যিনি মঈন বাবার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলবেন না?
মাইজবান্ডারি গুণ, মাইজবান্ডারি গান যার মুখ দিয়ে শোনা যায়। আল্লাহ কবুল করুন। আমিন আমিন। আমি তো কুকুরও হইতে পারি না। মারহাবা। আমার হুজুর আজকে আমার জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলেন না? আরে মা এতবার হনর পরও ইবে আই ওসল করতে করতে আন্না পারি গুরুত্ব শুধু আই বন্ধ করি দিবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা नाज़ानीन हज़रात हक़ सदर बदर कायनात नूरे चश्मे अंबिया चश्म मुझे रागे मातुई अल्लाहुम्मा وعلى آل سيدنا বস্তু বাবার আমার একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম, আলা হযরতের কলি পড়লাম, বুড়া নবীকে দিদার পেয়ে গেলেন, সুবহানাল্লাহ। এবার আমাকে জড়াই ধরে কাঁদতে লাগলেন, বাবা মামলা কি বলছে এখন বলা যাবে না, একটু করে নবীর রওজায় আত্মার দেখা, সোনালি জালি দেখবো, আমার নবীকে আমি আরেকটু মন ভরে সালাম দেব, বাস অধিকার যাচ্ছি না। ওখানেও আলা হযরত, সুবহানাল্লাহ। আবার দাওয়াত দিয়ে আনবেন, তারপর বলবো আলা হযরত। আসুন জগতের বন্ধুরা, যখনই বেরেলি শরীফের মধ্যে নামলাম, রাতের কয়টা বললাম? রাতের কয়টা? 3টা। 3টার সময় কারো কিছু বলতে পারবো না, ইমামে আলা হযরত বাইরে দাঁড়িয়ে জিয়ারত করলাম, উজু করলাম। আমার স্ত্রী, আমার ওয়াইফ বলতে লাগলেন, আপনি নাকি আলা হযরতের রুহানি সন্তান, বাবার খবর কই, ছেলের প্রতি কই মায়া, সুবহানাল্লাহ। হঠাৎ করে মাথা একটু বাঁকা করে আলা হযরতের টুপি দেওয়া একজন ভাই সামনে এসে আমাকে সালাম দিলেন, কোনো কথাবার্তা নাই। आप हजरत का मेहमान है क्या? आप बांग्लादेश से आया हूं। আমি তাজিব হয়ে তাকিয়ে রইলাম। রাতের 3টা, বাংলাদেশি মানুষ, আমার পাসপোর্ট দেখা হলো না, শুধু সরাসরি এসে বলল, क्या आराम करने का कोई जगह आपको जरूरत? भाई साहब क्या बता रहे हैं, हम भूखे हुए हैं, तो कुछ खाना पीना आप तलाश करके देख लीजिए ना। ই তো আমাকে বলে দিলেন যে দেরি করলেন না, যে হুজুর অনেক দেখলাম, আমিও ঘুরে আসতেছি। কি? আমরা মাত্র নামলাম গাড়ি থেকে, আর সে বলতে লাগলেন আমিও ঘুরে আসতেছি, কোনো খাবারের দোয়ান নাই, সুবহানাল্লাহ। এখন নিজে নিজে কান্নার মধ্যে পড়লাম, কি করব। এখন যখন হঠাৎ করে দেখলাম হযরত জি কুছ টেরিয়ে না, জরুর আপকো মেহমান নওয়াজি মিলেগি, সুবহানাল্লাহ। আমি তার দিকে তাকিয়ে রইলাম, সে আমাকে একটু ক্রস করে আরেকটা গলিতে ঢুকলো, 1 মিনিট নাই, দেখতে লাগলাম যে একজন ম্যানেজার আমার সামনে এসে আমাকে মোলাকাত করে, হুজুর আপনাদের পেটি পাটরা কই, একটু চলেন, রুমটা আপনার পছন্দ হয় কিনা দেখেন। কি? রাতের 3টার সময় আমাকে রুম দেবে কে? রাতের 3টার সময় আমার খাবার দেবে কে? হুজুর খাবার কিছুই নাই, তবে ভালো করে পানি আছে, মাত্র ঘন্টা 3 আপনারা শুইবেন, উঠে যাবেন, সকালের নাস্তা মিলবে, আমাদেরকে খাবার। এখন দেখতে পেলাম যে আমাদের একটা ব্যাগের মধ্যে খাবার ছিল না, খোদার কসম 2টো ব্যাগের মধ্যে 2টো বিস্কিটের প্যাকেট পেয়েছি বাংলাদেশে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? বুঝে আসে নাই মনে হয়। নিগাহে মর্দ মোমেন সে বদল जाती है तकदीरी, यही जो के की पैदा तो
कट जाती है जंजीरी सुबहानाल्लाह দুনিয়ার জগতে তকদির পরিবর্তন করার কারো ক্ষমতা নাই মুস্তাফার গোলামদের কাছে আছে না নাই আরো জোরে বলতে হবে দো আলম কি দৌলত है इसके नबी में दो आलम की दौलत है इसके नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी सुभान अल्लाह बोलবেন না सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को आला हजरतेर रूहानी सन्तान खुदार कसम স্বীকার করতে বাধ্য হলাম রাতের ৩টার সময় যেখানে কেউ থাকে না আলা হযরত তাদেরকে মেহমানকে মেহমান নওয়াজি করে মনে থাকবে আজকে আর যাচ্ছি না এত বড় মহরতি মেহমানকে আমার পাশে বসাই রেখে আমি ওয়াজ করতে রাজি না তবে মাইজভান্ডারি গোলামের মধ্যে গোলাম হতে পারিনি আমি একজন কুকুরও হইতে পারলাম না তবে এই নাতের কলিটা শুধু হুজুরের দোয়া নেওয়ার জন্য আমি তেলাওয়াত করব আর ৩-৪ মিনিট সময় দেবেন শুধু কষ্ট হবে আপনার দোয়া করবেন তো কিন্তু মুসাফিরের দোয়া কবুল বলেন না আর এই বয়সের মধ্যে মাইজভান্ডারি গোলাম হলে কেমন হয় দেখেন এখান থেকে শিক্ষা নেবেন সুবহানাল্লাহ বলবেন না মৃত্যুর সময় এই যুদ্ধ চালু থাকবে কোন শয়তানের বাবাও দুগা দিতে পারবে না কিন্তু আসল গোলাম হতে হবে নকল গোলাম না ঠিক না আরো জোরে বলতে হবে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামু আলাইকুম आपकी फुरकत ने मारा या नबी दिल हुआ गम छेद पारा या नबी सरा दुनिया শর্ত হলো আমার হুজুরের দোয়াটা কোন সুরতে নেব আমি কিছু পেতে চাইলে কিছু দিতে হয় না তো হুজুর এমনি তো নিশ্চিত আমাকে আপনারা শোনার মতো করে বলে দিলেন আপনিও তো মাইজভান্ডারে গান গান এই কারণে তো অনেকে শিরিকের ফতোয়া লাগায় ঠিক না আরে বাবা রে যার যত বড় স্লোগান হোক মাইজভান্ডারি স্লোগান এটা ভিন্ন আমার বাবা জিন্দেগির মধ্যে ৩টা জিনিস আমাকে নসিহত করেছেন বাবা তুমি প্রিন্সিপাল হবে তোমার প্রতিষ্ঠান কামিল পর্যন্ত যাবে এন্তেকালের পূর্বে আমাকে ওসিয়ত করে গেলেন খবরদার ৩টির মধ্যে ১ নাম্বার মাইজভান্ডার সম্পর্কে কেউ যদি কোনো কটূক্তি করে কথা বলে কোন ফতোয়াবাজি ওখানে তুমি কলম ধরতে যেও না মুখ খুলতে যেও না এটা তরিকায়ে মাইজভান্ডারিয়া তরিকায়ে শুনতে মন চাই চাই ২ জন ভাই ৩ জন ভাই দাঁড়িয়ে যান এই সংগঠনের ভাইরা দাঁড়ো টুপিকার আছে আমি হুজুরের কাছে আজকে দোয়া চাইবো সারা বাংলায় একটা ভিন্নধর্মী প্রতিষ্ঠান আমরা খুলে ফেলেছি আপনাদের বোয়ালখালীর এখন প্রায় ১৯ জন বোয়ালখালীর এতিম মেয়ে এখনো বন্দালি এলাকা ৮ নম্বর পৌরসভায় ঘুমে থাকেন আরো গরম মেজান ফরাহার আর হোসেন হদ্দালয় বেড়া ঠিক না বেটি অন্য দৃষ্টিকে হাই বুঝে ফরে না আরো সাতগাইয়কে লাগা হন্ন ফুরিব না আর ফুসি দিস ঠিক না বেটি কিন্তু সারা ৬৪ জেলা আর একখান দেখাইতেলি আই হনমন কুন্নৈতন্য যে ২৫০ এতিম মাই ফর হারখানা যারা হাফেজে কোরআন বানা দিন যারারে ডিগ্রি পর্যন্ত ফরাইন বিনা যৌতুক আরো বিয়েও দিও আর বাফত দোল দফুত তুই যত ইনকাম করিবি ৩ ভাগের ১ ভাগ দিবি নি আর হ যাতে দিয়া শুরু করছি ওরে বাবা রে বাবা আল্লাহ এন দিয়া দে দৈনিক ১০-২০ হাজার ৩০ হাজার টাকা করে ঢুকতে হলো না কেন বড় করে সুবহানাল্লাহ হইবেন এখন ৫৫ কেজি চল্লা দৈনিক ৩ বেলা হানা ১ বেলা মাছ মাংস ডিম ২ বেলা সব যুদ্ধটা আমিন হন না
তো অনরার যে সমস্ত মা বোন অক্কল হস্টভার জীবন যৌবন আছে, চাটকার কথা তো আপনি বুঝতে পারলেন, মার হাবা আরেক বেলায়েতের অধিকারী, জীবন যৌবন আছে কিন্তু স্বামীর ঘরে যেতে পারছে না একটি এতিম মেয়ের কারণে, ঠিক কিনা? কারণ পুরুষের জন্য ওয়াবি সুন্নি খারেজি রাফেজি মদুদি আলে হাদিস সবাই করলো, কিন্তু মেয়েদের জন্য কেউ করে না। এখন আলহামদুলিল্লাহ 137 জন, আমি 2 বছর এখনো পূর্তি হয় না, আরো 2 দিন বাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ার বরকতে আমরা কামিয়াব হয়েছি। কেউ কি রাগ করবেন? রাগ করলে আমি তো আমাকে দাওয়াত দিয়েন না। আলহামদুলিল্লাহ, আমি আমার হুজুর কেবলার, যেটা আমার পিতৃতুল্য, আলহামদুলিল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ। যাদের দোয়া আমাদের প্রয়োজন, যে মঈন বাবা মদিনা শরীফের মসজিদে নববীর দোতলায় বসে অফুতিকায় আয় তোরা কেনা হল জল্লাই ভাষাই, হায় হায় আল্লাহু আকবার, নো বুঝিয়াতে আয় যখন কামিল পরীক্ষা দিবার আগে হুজুরের দরবারে গেলে হুজুর কেনা দোয়া আর পট করে হতে ওটা জামিয়ার ফোয়াতে দরকার আছে, তো গোড়া ইয়ার দরকার আছে, হয়ে দেয় না ফার্স্ট গরিব এর মধ্যে ফার্স্ট ক্লাস সব এর মধ্যে হয়ে দিবে বড় করে না। সুবহানাল্লাহ, আল্লাহ রুলের তো ক্ষমতা আছে না নাই? আছে। ও আরো ইসলামী সংগঠনের ফল আগামীতে আর দণ্ড দিবে দেরি। আজ 3 জন ভিতরে ঢুকন শক্ত কটু বিলন নিয়ত করে দিবেন, সৎকা দিলে বলা দফ হয়, গুণা মাফ হয়, আশা পূরণ হয়। আজ ইয়া হামায়দের তো নায়কা দিতাম, আল্লাহ অনর শরীর কর না, আমিন হন না। আমার অনরান হইতে 1000 টিয়া দন অন্তত সৎকা দিলে বলা দফ হয়, গুণা মাফ হয়, আশা পূরণ হয়। কিডনি ফেল নয় বেল্লাই, ওপেন হার্ট সার্জারি নগরী বেল্লাই, হামায় বাড়ায় বেল্লাই, সংসার টিকিতে বেল্লাই, ইনকাম বাড়ায় বেল্লাই, যোগ্য মাই ফলাই, যোগ্য জামাই ভেবেল্লাই, ফসর ডক্টরের ডিগ্রি লেবেল্লাই, অগ্রসরণ এবারে মুখে ফরন। তো মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি। স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও বাবা জান কিবলা, ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মঈন বাবা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা, মদিনার গোলামি। বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি, বেলায়েতের গোবর নারী গৌসে খুদা মাইজ ভান্ডারি, হাসান রেজার অন্তর জুড়াই দে ও হযরত কিবলা, ভক্তবৃন্দের অন্তর জুড়াই দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মঈন বাবা, মদিনার গোলামি। ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা, ভক্ত মুরিদ আসে কানরা আশা নিয়ে আসে যারা, সবার আশা, সবার আশা পূরণ কইরা দে ও হযরত কিবলা, সবার আশা পূরণ কইরা দে ও বাবা জান কিবলা, মদিনার গোলামি মজবান্ডারের মিলন মেলা, ওলি আল্লাহর বীজ তলা, ঠিক না? আরো জোরে
মাইজ ভান্ডারের মিলন মেলা ওলি আল্লাহর বীজ তলা শেরে খুদা আলীর সদকাতে ও হযরত কিবলা শেরে খুদা আলীর সদকাতে ও বাবা জানে কিবলা মদিনার গোলামি আমায় দে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ফটিক ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজিব সাজে ভিখারিদের বিকি দিয়ে দে ও হযরত কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও বাবা জানে কিবলা ভিখারিদের বিকি দিয়ে দে ও মঈন বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কিবলা মদিনার গোলামি আমায় দে